বগুড়ার মোমেইন পার্কে গিয়ে এবার এক্সপেরিয়েন্স করলাম সেখানকার ফেমাস ক্যাবল কার রাইড। কেমন ছিল সেই এক্সপেরিয়েন্স দেখবো আজকের এই ব্লগে। এখন আমরা আছি হচ্ছে টিএমএস বিনোদন জগৎ, যেটা হচ্ছে বগুড়ার একটি বিনোদন কেন্দ্র আর কি। সো এটাতে বর্তমানে এখন আছি এবং এখানে ঢুকতে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে অবভিয়াসলি। সো টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি এখানেও 30 টাকা করে। তো যারা যারা আসবেন তাদের হচ্ছে 30 টাকা করে গুনতে হবে। আপনারা যেই নদীটা এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে করতোয়া নদী। আজকে ভাবছিলাম স্পিড বোটে চড়বো, বাট আনফর্চুনেটলি স্পিড বোটে চড়া হয়ে ওঠে নাই, বিকজ আজকে স্পিড বোট দেখতে পাচ্ছেন এখানে নাই। সো যেহেতু নাই সেজন্য আর চড়তেও পারতেছি না আমরা। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদি বোটে চড়তে পারতাম আরও বেশি ভালো লাগতো, বিকজ মানে ওয়েদারটা আরও ভালোভাবে এনজয় করতে পারতাম। ভাবছিলাম নিচে নামবো, এখন নিচে নামতে গিয়ে দেখি যে এখানে জনপ্রতি 20 টাকা আবার গুনতে হবে। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। সেই ছিল টিএমএস বিনোদন জগৎ থেকে, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। সো এখন আমরা যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে মোমেইন পার্ক। অ্যামিউজমেন্ট পার্ক থেকে এটা আমার কাছে বেশি একটু ভালো লাগতেছে, বিকজ এনভায়রনমেন্টটা ওইটা থেকে সুন্দর এবং এখানে বেশ কিছু রাইড রয়েছে। সো গাইজ, আমরা এখন যে রাইডটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাবল কার রাইড। এই দুইজন বান্দা হচ্ছে চাচ্ছে না যে আজকে যেহেতু মেঘলা আকাশ ওরা ভয় পাচ্ছে, বাট আমি বলতেছি না, বগুড়া যেহেতু আসছি এবং এখানে সেকেন্ড টাইম আর কখনো আসা হবে কি হবে না আমি জানি না, তো আসছি যেহেতু রাইডটা এক্সপিরিয়েন্স করেই যাই। তো ওদেরকে মানে জোর জবস্তি করে রাজি করালাম। এখানে প্রতিটা রাইডের জন্য 200 টাকা করে পার পারসন খরচ হয়েছে। অ্যান্ড এখন আমরা হচ্ছে লিফটে করে উপরে যাব, দেন হচ্ছে আমাদের যে রাইডটা সেটা এনজয় করবো। সো লেটস গো, চলো যাওয়া যাক। ভয় পাই না? চলো। আমি ভয় পাই না, চেহারা দেখে তো লাগতেছে। আমি তো উঠছি, ভয় পাবো কেন? দেখো কেমন দেখো কিছু ভয় না। চলো চলো চলো। Just look at this view guys. এখান দিয়ে হচ্ছে আমরা যাবো, রাইডটা স্টার্ট হবে এদিক দিয়ে। আমরা আমাদের রাইড স্টার্ট হয়ে গেল। লেটস গো শাওন। এখনো নামিয়ে নি আমরা এই বাসে। শাওন ভয় পাইও না। আমি ভয় পাই কেমন না, আমি লাগছে? ভালো ছেলে। আমি তো উঠছি, আমার কি ভালো লাগে? আমার এমনি হাইট ফোবিয়া আছে ভাই। এটা উঠার পরে বলতেছে জীবনের যত কথা আছে বলে ফেলা এখন। ভাই লাইফে অনেক পাপ করছি। কি পাপ করছো না এগুলো করা যাবে না। ও ভাই, সামনে দেখো একজোড়া কাপড় আছে। আমি ভাবতাম আমার হাইট ফোবিয়া আছে। কিসের হাইট ফোবিয়া আছে? কোনো ফোবিয়া নাই। আরে এই রে পড়ে গেছে তোমার কই? এটা চলে গেছে নিচে। কোথায় বলছে? সমস্যা নাই, এই যে কি নাম ভুলে গেলাম। আরে ট্রাইপড ট্রাইপড পড়ে গেছে। হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, প্যারা নাই চিল। এটা হচ্ছে মোমেইন রিসোর্ট, ওই যে এখানে দেখতে পাচ্ছেন মোমেইন রিসোর্ট। সো মোমেইন রিসোর্টে যদি আপনারা ঢুকতে চান এখানে 300 টাকা খরচ হয় এবং ভিতরে ঢোকার পর আপনারা চাইলে 300 টাকা দিয়ে ওখানে ভাউচার হিসেবে ফুড নিতে পারেন। সো এটা ডিপেন্ডস অন ইউ। আমি যেহেতু ঢুকি নেই, বাদ বাকি ইন ডিটেলস আমি বলতে পারছি না, বাট কেউ যদি এক্সপিরিয়েন্স করতে চান আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স করতে পারেন, বিকজ এরিয়াটা এবং রিসোর্টটা খুবই সুন্দর। অ্যান্ড ক্যাবল কারের রাইড যদি বলি তাহলে বেশ ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন প্রায় মাটি থেকে কতটুকু উপরে আছি আমরা? 130 ফিট। 30 ফিট? 3 তলা না? হ্যাঁ 3 তলায় তো। 10 ফিট করে আপনার হলো 30 ফিট। গাইস অর্ধেক পথ আমরা হচ্ছে পাড়ি দিয়ে আসছি। অর্ধেক পাড়ি দিয়ে আসছি তো। কি বলো, আরো দূর আছে? 20 মিনিট না, কেবল 4 মিনিট হইছে। আমার খুব ইচ্ছে ছিল এটাতে হচ্ছে ওঠার, বাট মনে হয় না আজকে এটা পসিবল হবে। এদিকে দেখেন, এদিকে শাওন খুবই ভয় পাচ্ছে। ওই দেখো কালো মেঘ, ওই যে কালো মেঘ। শাওন খুবই ভয় পাচ্ছে, আমি জানি। নিচে যদি আপনাদেরকে দেখায় তাহলে এই হচ্ছে এতটুকু উচ্চতায় বর্তমানে আমরা আছি। সেই একটা অনুভূতি, সেই ফিলিংস। এবং এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আরেকটা ওয়াটার পার্ক রয়েছে, যেখানে হচ্ছে অলরেডি কিন্তু অনেক মানুষ এনজয় করছে আসলে। সো চট্টগ্রাম থেকে যারা বিলং করেন, চট্টগ্রামে যে সি ওয়ার্ল্ডের যে এক্সপিরিয়েন্সটা, সেরকম ওয়ান কাইন্ড অফ এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা নিতে পারবেন এই মোমেইন পার্ক থেকে, কাইন্ড অফ সিমিলার। অ্যান্ড
এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা ক্যাব রাইড চলে যাচ্ছে। সো সব মিলিয়ে আসলে জিনিসটা খুবই উপভোগ্যকর এবং আমরা দেখতে পাচ্ছেন যে অনেকটুকু ডিস্টেন্স অতিক্রম করে ফেলেছে অলরেডি এবং নিচের এই ওয়াটার পার্কটা খুবই সুন্দর। কল্লা বের করে দিছো যে ভয় লাগছে না এখন? এই দেখতেছি এখন দেখতেছে। সো এই পুরোটাই হচ্ছে ওয়াটার পার্ক। তো যারা আসলে এই জায়গাগুলোতে ভিজিট করতে চান করতে পারেন। আমার কাছে তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, বাট আজকে সময় স্বল্পতার কারণে এই প্লেসগুলো এক্সপ্লোর করতে পারতেছি না। বাট আমার খুবই ইচ্ছা ছিল যে এই ওয়াটার পার্কটা এক্সপ্লোর করার, কি আর করার, যতটুকু পারতেছি এক্সপ্লোর করতেছি। একদিনে মনে হয় যে এর থেকে বেশি এক্সপ্লোর করা আসলে সম্ভব না। প্রায় অনেকগুলো জায়গা আসলে আজকে ভিজিট করলাম এবং ওয়াটার পার্ক করে এসে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা পুরোটা আপনার ফরেস্ট টাইপ এরিয়া এবং ভিউটা খুবই জোস লাগে এখান থেকে দেখতে। আজকের ওয়েদারটা বলতে হয় যে অনেক বেশি সুন্দর আজকে। আমরা একদম শেষ মাথায় নামবো, আবার ব্যাক করবো আর কি। আবার ব্যাক করবো? হ্যাঁ। ভয় পাচ্ছেন আপনি? না না, সমস্যা নেই, আমি ভয় পাই। 200 টাকা দিয়েছি, আপনি 100 টাকায় কাজ করে আমার নামে চলে যাবেন। অলওয়েজ আমি ভয় পাই না, আমি ভালো ছেলে। আমাদের সামনে দুইটাই বুকিং দেখছেন, দুইটাই বুক। ভাই কোনে দুইটা নিয়ে কি করে এগুলা? আচ্ছা, এটা রাতে চলে? হ্যাঁ, রাতে চলে, সন্ধ্যা। এখানে রিসোর্টে আপনার রাতেই বেশি মানুষজন আসে, কালার মনে আসে না। তো আমরা আমাদের অর্ধেক রাস্তা পার করে ফেললাম। এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে ব্যাক যাচ্ছি। ভাই ওরা বৃষ্টিতে ভাই কি মজাটা ওয়াটার পার্কে এত এনজয় করতেছে। আমি হাফ প্যান্ট আপনি সব লয়ে একদম। বিকি এটা কোনো কাজ করলা বিকি? আজকে এখানে নিয়ে আসা উচিত ছিল, এখানে চালাচালি করতে পারতাম। বৃষ্টিও আসছে একদম জোরে সোরে, প্রচুর। এটা কোনো কথা? আর 3টা আছে, 4টা আছে। ভাই এটা বেশি ইন্টারেস্টিং লাগছে। বৃষ্টির সময় এখানে আসা লাগতো, এটা বেশি ইন্টারেস্টিং লাগছে। তুমি ওই দেখো কি করলা? এটা কি করলাম কি? ওইখানে বালতি আছে না, ওগুলোর নিচে দাঁড়াইতাম। ওই দেখো এখানে দেখো, বালতিগুলো পুরাই এইখানে দেখো, গায়ের মতো পড়তো। দেখো নাই এখানে হেঁটে আসতাম। ও শিট, আরে এমন টাইমে আসছে। কি করলা? সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, খালি সাউন্ডটা একটু ভিজে যাচ্ছে। আমি পুরো একটু না, পুরোটাই ভিজে যাচ্ছে। শিফট করো নাইলে আমি যাই। তুমি বসে যাও। ভাই রাইড আটকে দিছে। ভাই 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 আরে কিছু হয়নি, থামছে আবার চালু করবে। আরে কারেন্ট চলে গেছে, বসো। কারেন্ট চলে গেছে। কি না না, এক পাশে। আরে এই পাশে বসো, পুরো বাসায় যাবো, সমস্যা। ও একটুর জন্য আপনি পুরো একটুর জন্য আটকে গেছিল প্রাণ। নতুন একটা এক্সপেরিয়েন্স হলো না ভাই। আমি ভাবছি কারেন্ট চলে গেছে ভাই, অর্ধেক আছে আটকে দিছে পুরো। ই আছে না, এই যে কারেন্ট গেছিল, জেনারেটর অন করলো মনে হয় ভাই। ও আরে এটা করে নেই। কেমন লাগছিল এখানে আটকে যাওয়ার সময়? আরে আমি ভয়ে এই পাশে আসছি, সত্যি আবার আটকাইছে। আমি যা গালি দেবো, কারেন্ট আসছে রে ভাই, এই জন্য হয়তো ও চালু করছে আবার। আমি যদি ওরা গালি না দিছি, কি শুরু করছে আমার এক রাইডে 3 বার হার্ট অ্যাটাক করছিল। ও ভাই এনে 3 বার আটকেছে, 3 বার 3 বার কই আমার নেক্সট টাইম আর এখানে ডাইবো না, আমি ভয় পাইছি। ও ভাই আপনি দেখেন যে উঠতে চাইছিলেন না, আমি তো উঠতাম না। তারপরে আমার দেখেন অবস্থা, ইস্যু বানাইছে। কি করবি এখানে? পানি খাওয়া নিষেধ, খাওয়া দাওয়া নিষেধ, তারে হাত দেওয়া নিষেধ। এটা কি? তারে কিভাবে হাত দিবে ভাই? তারগুলোতে কারেন্ট আছে ভাই। সব ঠিক আছে, নো স্মোকিংটা কেন দিচ্ছে? আচ্ছা, এখানে শান্তি মতো তো মানুষ বিড়ি খেতে পারবে। হ্যাঁ, সুন্দর মতো এই পাশে একটা খাইতে দিতে নিয়ে আসতাম। তো অবশেষে আমাদের যাত্রা শেষ হতে যাচ্ছে, আমরা প্রায় চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এই শেষ, ভ্রমণ যাত্রা শেষ। যাও আমি যে ভাই তোলার টেলো নিয়েছিলাম 4 বার বদ্ধ হয়েছে ভাই, 4 বার। আমি পুরো ভয় পেয়ে গেছি। যাই হোক, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। একটু ভয়টাই পাইছিলাম, বাট ঠিক আছে। একটু এটা আমি একটু পাইছি, আমি বেশি ধুকপুক উঠে গেছিল পুরো।